কোনো স্বৈরাচার, কোনো চাঁদাবাদী, কোনো লুটপাট যেন না চলে। আগে আসছিল আওয়ামী লীগ, এখন আবার বিএনপিতে আইয়া চাঁদাবাদী লুট্টিপুটে খাইতে আছে। পিরোজপুরের মঠবাড়িয়ায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার দাউদখালী ইউনিয়নের গিলাবাদ গ্রামে। সরজমিনে গিয়ে জানা যায়, গিলাবাদ বাজার সংলগ্ন মৃত্যু আব্দুল সায়েদ পেদার ছেলে সাইদুল হক পেদা ও নুরুল হক পেদা তার বাবার 10% পৈতৃক সম্পত্তি দীর্ঘ বছর ধরে বুকদখল করে আসছে। উক্ত বুকদখলীয় জমি প্রতিবেশী মৃত্যু আজহার আলীর ছেলে হেলালের বাড়ির সামনে হওয়ায় অন্য জায়গায় জমি পাওয়ার দাবিতে হেলাল ও তার স্বজন হাফেজ আকনের ছেলে মিজানুর রহমান টাকা দিয়ে বারাটিয়া লোকজন নিয়ে জোরপূর্বক মাটি কেটে জমি দখল করে নেয়। এতে অসহায় হয়ে পড়ে ভুক্তভোগীরা বললেন, আমার নাম সাইদুল হক পেদা, আমার আব্বার নাম সায়েদ পেদা, আর আমি এই বাপের সম্পত্তির মালিক। আমি ওয়ারিশ সাথে খাই, আমি বহুত বছর ধরে খাই। আমার আব্বাই মারার পরও এইবার এই জায়গা এই কয়েকবার সালিশি গেছে, হ্যাঁ খুব আমার জমি দিয়েছে, অনেকবার 4-5বার সালিশির ব্যবস্থা গেছে বার সে জমি আমরা পাইছি। জরিপ গেছে স্যার, এই জরিপে 3টে ধারা গেছে, 3টে ধারায় ম্যাজিস্ট্রেট দেখে কাগজপত্র দেখে আমার নতুন পর্চাও দিয়েছে, পর্চা দিয়া বিএস পর্চা পাইছি। আমি পাওয়ার পর এইবারে জমি এত বছর আমি সব ভুক্তা হল। এই পরে এতকাল কিছু হয় না। এইবারে ওই আটকলা জসিম আছে ডাক্তারের ছেলে, আর এই কামাল, আর মিজানুর, আর আলমগীর, আর জালাল, আর এই যে আরো অনেক অনেক লোক ছিল। রাস্তা বড় আনলে আমি বছরে আর জায়গা জমিদের আমি আসি নাই। আমরা ওই চাইছে দেখে আমরা বাড়ি চলে গেছি। এইটা মানে ওই মালিকের যে আর খুব হামকিদম কি মানে কি করছে, মোরা বছরের অধিকার আসি নাই। এই কামাল আর ওই জাকির আর ওইরা ওই জালাল আর কামাল এই টাকা খাইয়া মানুষজন লই এইবার করছে। 80,000 টাকা। 80,000 টাকা দেশ কেটা হেলালের বগ্নিভোজ মিজানুর আর ওই এটা আলমগীর এটা কাটানোর জন্য এত টাকা দিয়ে লোকজন ভাড়া করে কাটছে। আমার নাম হইলে নুরুল হক পেদা, বাবার নাম সায়েদ পেদা। আর এই ঘটনা এই জমিতে আইয়ে কালকে আমি বাড়ি ছিলাম না, আইয়ে এই জমিতে লোকজনের কাটে। এই সময় কাট দিয়ে আবার চলে গেছে। এরপর কাটছে জসিম কাটাইছে, আর হয়েছে আপনার ওই এই কামাল, জালাল আর জাকির, এই কয়জন মানুষ। যেটা আমি আইয়া হার পার আর লোকজন বিরোধ কার সাথে জমি নিয়ে আপনার বিরোধ তো হইলে আর হেলাল লাগে। হেলাল ছিল ওখানে না, হেলাল ছিল না, সেই কাটাইছে জমি। হেলাল কাটাইছে লোকজন দিয়ে কাটাইছে। কতটুকু জমি নিয়ে বিরোধ? মিজানুর আলমগীর এই জমি হইলে 1 কাঠা লই কাউ, 1 কাঠা জমি লই কাউ। এইটা তারা কি বলে কাটছে? এটা পারছে জোর গায়ের জলে, মানে টাকা দিয়ে কাটাইছে না। তারা কিসে দাবি করতেছে? কিসে দাবিতে সমস্ত হেকর লগে জমি লই 1 কাঠা কাটা। এখন কাটছে কত হেট দেন জমি খাই কিন্তু ওই মিজানুরটা খায় কোনো সময় জমি খায় নাই। এখন কাগজপত্রে কার কি এটা তো আর আমি জানি না। কোনো স্বৈরাচার, কোনো চাঁদাবাদী, কোনো লুটপাট যেন না চলে। এইটা আপনার সাংবাদিকের কাছে আবেদন। সাধারণ নিরীহ পাবলিক টাকা খাইয়া এইভাবে দেন এক একটা কাজের প্রতি টাকা অ্যামাউন্ট বসাইয়া নির্যাতিত করবে, ঠিক আছে? এইটা হলো আপনাকে সবার প্রতি, থানা প্রশাসন সবার প্রতি এটা দেইয়া আবেদন রইল। এটা শুরুও ব্যবস্থা আপনারা করবেন, যেন নিরীহ মানুষ যেন নির্যাতিত না হয়, হয়রানি নিদান না হয়। এই ধরেন নুরুল হক মোল্লার ফোলা কামাল 15 বছর আগে সিটিয়াগাং, কোনো এইটার কোনো অস্তিত্ব আসিল না। ওইখানে লড়ান খাইছে, লড়ান খাই আবার হেই নাইছে, এগুলাকে যোগ দিয়েছে। এই জন্য ওর নামদানকে ধল্লুকেল্লার ফোলা হানিফ, ও আসছিল আওয়ামী লীগ। আপনি প্রমাণ করবেন এলাকায় 100 জনের মধ্যে 70-90 জন পাইবেন মানে হার বিপক্ষে। আগে আসছিল আওয়ামী লীগ, এখন আবার বিএনপিতে আইয়া চাঁদাবাদী লুট্টিপুটে খাইতে আছে। আরে কামাল কি করছিল? কামাল তো আগে আসছিল চট্টগ্রামে 15 বছর আওয়ামী লীগ, এখন আবার বিএনপিতে আইয়া লুট্টিপুটে খাইতে আছে যোগ দিয়া। এবং হ্যাগো কারা নেতৃত্ব দেয়, কাগো হ্যাগো লিঙ্ক আছে, এইটা আপনারা খুঁজতে বের করেন। ঘটনা এ জায়গা তো ওরা জীবন ভর খাইছে। কারা খাইছে? ওই সৈদুল হক পেদারা ওরা জীবন ভর খাইছে। তখন ছিল সৈদুল হক। কত বছর ধরে খায় তারা? অনেক বছর। এখন মাটি কাটছে কারা? মাটি কাটছে আবার আহনেরা। তারা কি বলে মাটি কাটলো? তারা বলে কওলা রাখছে। এ বিষয়ে হেলাল বাড়িতে না থাকায় অভিযুক্ত মিজানুর রহমান যা বললেন, নিয়ে জোরপূর্বক এই জমি দখল করে নিয়েছে মাটি কেটে, ঠিক আছে? এই জমি দীর্ঘদিন ধরে পেদারা দখল করছে। এই ব্যাপারে আসলে আপনার বক্তব্য কি বলেন? এই ব্যাপারে সৈদুল হক পেদার বাপে সায়েদ পেদা জায়গাটা দলিল দিয়েছে কানা আলীরে দলিল দিয়েছে। সেই দলিলের লিগে 1222 জায়গা হয়েছে 1212 সতিয়ান ভুল, দাগ মুছে সব ঠিক আছে। কিন্তু এরপরে কানা আলী দিয়েছে 70 পেদা আব্দুর পেদা,
এই আব্দুর রপ্পাদার কাছ থেকে আমরা দলিল জায়গা কিনছি, কেনার পরে ওই দলিলে 1222 খতিয়ান ঠিক আছে। খতিয়ান ঠিক থাকার পরে আমরা ওই দলিল কিনছি, জায়গা কিনছি। জায়গা কেনার পরে আমরা বিগত অনেক বছর পর্যন্ত বুক দখল করছি। বুক দখলের পরে জরিপ আসছে। জরিপ আসার সময় ওনারা লোকজন নিয়ে আওয়ামী লীগ থাকাকালীন ওনারা জোর দখল করছে। দখল করিয়া ওনারা এমনকি বিএস পর্যন্ত করাইছে। এখান থেকে 10% জায়গা বিএস করাইছে। বিএস করার পরে আমি আর দরবাসে আসি না। আর না আসার পরে আমি এই চুয়ান্ন দ্বারা বসার পরে আমি মামলা বসাইছি পিরোজপুর জেলায়। মামলা বসানোর পরে আমরা জায়গা দখলে এসেছি। মামলা কি আপনারা রায় পাইছেন? হ্যাঁ, মামলা বসাইছি, এখন তো রায় পাই না। রায় না পেয়ে এখন দখলে আসেন কিভাবে? দল আমরা তো রেকর্ডিং মালিক, হেরা বসতে বলি, বসে না। অনেক বিগত সালিশি চলমান আছে। হ্যাঁ চলমান, আমি পাও ধরছি, হাত ধরছি, সালিশি তো চলমান, অনেক রিকোয়েস্ট করছি। সালিশি চলমান, সালিশি এখন চলমান নাই। আপনি বলেন 20 বছর তারা হয়েছে, তারা দখলে গেছে, আপনি বললেন এই 20 বছর আপনি এটা ভাঙতে পারছেন না? এটা আমি অভিযোগ দিয়েছি, মামলা বাঙ্গার আগ পর্যন্ত আপনি দখলে আসতে পারেন না? আসতে পারি, এগো তো লেগুর পাই না, লেজু পাই না, এই জন্য জোরপূর্বক দখল করছেন। জোরপূর্বক কি? আমি তো দলিল, আমার তো রেকর্ডিং মালিক, আমরা দলিল আছে। আপনি বলছেন যে দলিল আছে, 20 বছর তারা নিয়ে গেছে, দখলে গেছে তারা। না দখলে গেছে না, এর জন্য কি আপনারা এবার যখন মামলা করছেন, মামলা রায় না হওয়া পর্যন্ত না, আসতে জোরপূর্বক পারেন দখল করতে পারেন। জোরপূর্বক না, এটা জোরপূর্বক। আমি তো দলিল লোকজন নিয়ে জোরপূর্বক দখল করতে পারেন আপনারা। আমি জমির মালিক আমরা।